বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর ৮৫ দিনের অপেক্ষা। পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে খুঁটি পূজা শুরু হয়েছে। আলিপুরদুয়ারের মায়া টকিজ হল্ট দুর্গাপূজা কমিটির ৫২তম বর্ষের খুঁটি পুজো সম্পন্ন হলো সোমবার। আলিপুরদুয়ার শহরের দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম এই পূজা। প্রতি বছর বিভিন্ন থিম কিংবা চমকপ্রদ পুজো উপহার দেয় জেলাবাসীকে। এবছর রাজস্থানী কালচার উপহার দিতে চলেছে আলিপুরদুয়ার মায়া টকিজ হল্ট দুর্গাপূজা কমিটি। পুজোর বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, কমিটির সম্পাদক সুজন রায় সহ আরও অনেকেই। পোলো ঢাকে কাঠি শুরু হলো খুঁটি পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দে ইতিমধ্যেই মেতে উঠতে শুরু করেছে আলিপুরদুয়ার। তার থেকে বাদ থাকলো না এই পুজো কমিটিও। এদিনের এই খুঁটি পূজা নিয়ে উদ্যোক্তারা কি বলছেন শোনাবো বিস্তারিত। বলছি, ঢাকে তো কাঠি পড়ে গেল, আজ খুঁটি পূজা হয়ে গেল আলিপুরদুয়ারের এই যে মায়া টকিজের এই পুজো। এই যে পুজো, এর ঐতিহ্য কি রয়েছে এবং কততম বর্ষের এবারের পুজো? ঐতিহ্য বলতে আমরা এবারের পুজোটা হচ্ছে ৫২তম। হ্যাঁ, আর গতবারের ঐতিহ্য বলতে গতবার আমরা যেটা করেছিলাম তোমার যামিনী রায়ের উপরে, হ্যাঁ, যামিনী রায়ের আর্টের উপরে। তো এই বছর একটু অন্যরকম আমরা যাচ্ছি। আহ, কি স্বাদ! গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796। রাজস্থানের সংস্কৃতিটাকে একটু তুলে ধরবো, ঠিক আছে? রাজস্থানের সংস্কৃতি বলতে মানে কি ধরনের কি থাকছে? রাজস্থানের কালচারটা আর কি, যেমন কিছু মডেল, হ্যাঁ, রাজস্থানে কিছু মডেল থাকবে, সেই সমস্ত মডেলের উপরেই প্যান্ডেলটা হবে, সারা মাঠ জুড়েই প্যান্ডেলটা হবে। আচ্ছা, বিশেষত মানে থিম কিভাবে রাখছেন? রাজস্থানের যেটা বললেন থিমটা যেটা ওই যে রাজস্থানের উপরে রাখছি, রাজস্থানী কালচারের উপরে। তো মানে উট থাকবে, তারপর বিভিন্ন যে টোটাল রাজস্থানী কালচারটা আর কি তুলে ধরবেন। তুলে ধরবো। কতটা পারবেন কি মনে করছেন? চেষ্টা করব, হ্যাঁ, চেষ্টা কতটা করতে পারি চেষ্টা করব। আজ খুঁটি পুজো হয়ে গেল, পূজা হলো, এবং খুঁটি পূজার মাধ্যমে সকল জেলাবাসীকে কি বলতে চাইবেন? এই যে এবার রাজস্থানের কালচার তুলে ধরবেন, সেক্ষেত্রে মানে কে এই কার্যকলাপটা বা কারুকার্যটা করছে, মানে যিনি তৈরি করছেন আর কি? শিল্পী করছে আলিপুরদারি ডেকোরেটার্স, ওর নাম হচ্ছে বিভাস। আচ্ছা, টাইটেলটা আমি বলতে পারলাম না। বিভাস গুপ্ত, ঠিক আছে। তারপর বাইরের থেকে আসবে, হ্যাঁ, বাইরের থেকে আসবে, এসে ওরা বিভিন্ন হাতের কাজ করবে প্যান্ডেলটার মধ্যে। বাইরে থেকে বলতে মানে কোথা থেকে আসবে? বাইরে থেকে মেদিনীপুর, যেটা শুনছি আর কি, ও বলেছে। আচ্ছা, আনুমানিক বাজেট কি রয়েছে এবারে? আনুমানিক বাজেট ২৫ লক্ষ। ২৫ লক্ষ। সেক্ষেত্রে অন্যান্য পুজোগুলোর সঙ্গে এবারে মায়া টকিজ রোডের এই পুজো কতটা টক্কর দেবে ৫২তম বর্ষে, কি মনে হচ্ছে? প্যান্ডেলটা সম্পূর্ণ হওয়ার পরে মানুষ দেখবে, দর্শনার্থীরা দেখবে, দেখে বিচার করে যেটা বলবে সেটাই আমরা, সেই প্রস্তুতিই আমরা নিয়ে আছি। হ্যাঁ, মানুষ কী বলে, টক্করের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানুষ যেটা বলবে, মানুষ ভালো বললে অবশ্যই ভালো, খারাপ বললে খারাপ। গত বছরও তো রেসপন্স, হ্যাঁ, গত বছর যথেষ্ট ভালো রেসপন্স ছিল। দেখা যাক, কারণ বিগত বেশ কয়েক বছর তো শুধু করোনা পরিস্থিতি নয়, তার আগেও মায়া টকিজের এই পুজোটা অনেক ক্ষেত্রেই কিন্তু মানে জাস্ট শুধু পুজোই হচ্ছিল প্যান্ডেল করে। এবারে আবার, এবং গত বছর থেকে দেখা গেল যে আবার না, গত বছরের আগের বছরও ভালো হয়েছিল। যেমন গত বছরের আগের বছর আমাদের খুব কাছের মানুষ সিদ্ধার্থদা করেছিলেন,